আজকে হলো দ্বিতীয় দিন ছিল আমাদের। আপনারা জানেন যে যাদের ত্যাগ এবং কুরবানি, যাদের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা 16 বছর পরে অংশগ্রহণমূলক একটি নির্বাচন আমরা করতে পারলাম। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আজকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন, তিনি দীর্ঘ 15 বছর দেশে আসতে পারেন নাই। এই জুলাই শহীদদের অবদানের কারণে তিনি দেশে ফিরে আসতে পেরেছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আজকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি শিলংয়ে সেখানে অবস্থান করছিলেন, দীর্ঘদিন তিনি দেশে আসতে পারেন নাই। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদদের জীবন এবং ত্যাগের বিনিময়ে তিনিও বাংলাদেশে ফিরতে পেরেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজকে এইভাবেই এই শহীদদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা স্বাধীনভাবে সমাবেশ করার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে আজকে আমরা আমাদের কথা বলবার সুযোগ পেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, ওই যে একটি গ্রামের ভাষায় কথা আছে যে যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না। যাদের ত্যাগ কুরবানি, যাদের জীবনের বিনিময়ে আমাদের এই অর্জন, আজকে সেই শহীদদের, সেই জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা ছিল, আমরা সেটা ভুলে যেতে বসেছি। দেখুন, অত্যন্ত দুঃখজনক বিষয় যে আজকে যেই সরকার ক্ষমতার মসনদে বসে আছেন, তারা যেই কমিটমেন্ট দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে যেই দলেই বিজয়ী হবে তারা জুলাই সনদকে তারা বাস্তবায়ন করবে। যে গণভোট হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য, প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই 70% মানুষকে উপেক্ষা করে আজকে যারা ক্ষমতার মসনদে আছেন, তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের পক্ষে না, তারা চিঠি চাচ্ছেন না। এটি দুর্ভাগ্যজনক। আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। যদি এই গণভোটের গণরায় বাস্তবায়ন যদি না করেন, তাহলে আরেকটি অনিবার্য বিপ্লব এই বাংলাদেশে অপেক্ষা করছে, যেই বিপ্লবের মধ্য দিয়ে এক সময় 2024 সালে 5 আগস্ট ফ্যাসিবাদী ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। তারা হয়তো ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, ভারতে আশ্রয় পেয়েছে, কিন্তু যারা আজকে ক্ষমতার মসনদে আছেন তাদেরকে চিন্তা করতে হবে, আপনাদের যাওয়ার জায়গা কিন্তু নেই। সুতরাং এদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, শহীদদের যে প্রত্যাশা ছিল, শহীদ ফ্যামিলিগুলো আজকে প্রতিদিন যে প্রত্যাশা করে, যে কথাগুলো বলে, আহত পঙ্গুত্ব বরণকারী ভাই এবং বোনেরা তারা যে প্রত্যাশা করে, অবিলম্বে সেই প্রত্যাশা পূরণ করুন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, আপনারা জানেন, এই জুলাই শহীদদের নিয়েই যেই ফাউন্ডেশন কাজ করত, এই সরকার ক্ষমতা আসার পরে এখন পর্যন্ত সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা কর্মচারীদের কোনো বেতন দেওয়া হয়নি। অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ঘটনা। জুলাই স্মৃতি জাদুঘর আজও পর্যন্ত সেই জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন হয়নি। সুতরাং আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এই জুলাই স্মৃতি জাদুঘরের কর্মকর্তা কর্মচারীদের যাদের বেতন দেওয়া হচ্ছে না, তাদের বেতন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। জুলাই স্মৃতি জাদুঘর অবিলম্বে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছি। শহীদ পরিবারের যে সদস্যবৃন্দ আছেন, তাদের পুনর্বাসনের জন্য
যা যা ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে। আহত পঙ্গুত্ব বরণ করে যারা এখনো মানবতার জীবন যাপন করছেন তাদের উন্নত চিকিৎসা করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ইন ফিউচার ভবিষ্যতে যেন আর কোন ফেসিবাদ মাথা চারা দিতে না পারে, আর কোন যেন অগণতান্ত্রিক সরকার ক্ষমতার মসনদে না আসতে পারে, এর জন্য সেই জুলাই সনদ এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আজকের এই আমাদের কবর জিয়ারতের দোয়ার পরে এই পর্যায়ে আমি কথা বলবার জন্য অনুরোধ